আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি সহজভাবে বানিয়ে দেখাবো লেয়ার পরোটা, মিনি লেয়ার পরোটা। সহজভাবেই বাসায় আপনারা তৈরি করে খেতে পারেন। যদি ভালো লাগে আপনাদের কাছে তো আমাকে কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি 3 কাপ প্যাকেট আটা নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পর্যন্ত। রান্নার তেল দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ পরিমাণ, আর খাবার সোডা দিয়ে দিলাম আমি 1 চিমটি পরিমাণ। ভালো করে আমি শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি। এখানে মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে নরমাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমার ডোটা মাখানো হয়ে গেছে। আমি এখন এটা ঢেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে আসছি 20 মিনিট পরে। 20 মিনিট পর আমি খামিরটা আবার একটু মথে নিচ্ছি। একটু আটা ছিটিয়ে দিয়ে ভালো করে মথে নিচ্ছি খামিরটা। এখানে লম্বা করে নিলাম, আর টুকরো টুকরো করে লেচি কেটে দিচ্ছি। এক একটা লেচি আমি গোল করে নিচ্ছি। এই যে এভাবে গোল গোল করে দিচ্ছি আমি সবগুলি। এখানে একটা ডো নিয়ে নিলাম, আর কিছুটা আটা ছড়িয়ে দিলাম। এখন একটা পাতলা করে রুটি বেলে নেব আমি। এই যে দেখেন, এখানে আমি পাতলা করে একটা পরোটা বেলে নিয়েছি, বড় করে রুটিটা বেলে নিয়েছি। এখন এখানে আমি কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। পরোটাটার সম্পূর্ণ জায়গাটাই আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি। এই যে দেখেন, এখানে তেলটা ব্রাশ করে দেওয়া হয়ে গেছে। এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। যতটা চিকন করে কাটা যায় ততটা চিকন করে কাটবেন। দেখেন, যতটা সম্ভব আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আমি সবগুলো আবার এভাবে
একাত্রে করে নেব। সবগুলো আমি একাত্রে করে নিয়েছি। এখন হাত দিয়ে একটু টেনে দিচ্ছি, তারপর এইভাবে ধরে একটু পেঁচিয়ে নিচ্ছি। এই যে পেঁচানো হয়ে গেছে। এখন হাত দিয়ে আমি চেপে চেপে একটু চওড়া করে দিচ্ছি। এই যে দেখেন এইভাবে অনেকটা জালিদার হয়ে গেছে, কিন্তু অনেকটা এই যে দেখেন লেয়ার লেয়ার হয়ে গেছে। আমি এখন এটা রেখে আরেকটা তৈরি করে নেব, আর একে একে সবগুলোই আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখেন আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন যাব চুলার কাছে এগুলো ভেজে নেওয়ার জন্য। কিছুটা ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি এখানে এই মিনি সাইজের লেয়ার পরোটাগুলো দিয়ে দিচ্ছি। একটু দেওয়ার সময় হাত দিয়ে একটু টেনে টেনে হালকা একটু বড় করে দিচ্ছি। এখানে এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশটা একটু উল্টিয়ে দিচ্ছি, আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই পরোটাটা কিন্তু এমনিতেই খেতে খুব ভালো লাগে, চায়ের সাথে কিংবা মাংসের সাথে আরও ভালো লাগে। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি এগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু মিনি সাইজের লেয়ার পরোটা আমার হয়ে গেছে। আপনারা এইভাবে ঝটপট করে লেয়ার পরোটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, বাসায় বানিয়ে দেখবেন। ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর একইভাবে আমি বাকিগুলো ফ্রাই প্যানে দিয়ে এক এক করে ভেজে নিচ্ছি। এই যে দেখেন আমার লেয়ার মিনি পরোটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু দেখেন কুড়মুড়ে একেবারে খেতে অসাধারণ। আপনারা বাসায় এরকমের লেয়ার পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।